পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানী শহর সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ অঞ্চল। মেঘাচ্ছন্ন, ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। 12 থেকে 13 কিলোমিটার বেগের বাতাস শীতের দাপট বাড়িয়ে দিয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা 100%। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায়ও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপট কিছুটা কম। 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপাকে ছিন্নমূল মানুষেরা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। শীতের আরও খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাব পঞ্চগড়ে আছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান। রায়হান, এই প্রচন্ড শীত পড়েছে, জনজীবনের উপর কেমন প্রভাব ফেলছে এবং ছিন্নমূল মানুষদের কেমন দুর্ভোগ দেখছেন জানাবেন। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের প্রকোপ আমরা লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে কিন্তু তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে জেলার মানুষজন। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে দিনভর ঘন কুয়াশা এবং তীব্র হিমেল বাতাস, যেটি কিন্তু ঘন্টায় 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত বয়ে যাওয়া এই শীতের তীব্রতা জেলা জুড়েই অনুভূত হয়েছে। এছাড়া দিনভর সূর্যের মুখ দেখা মেলেনি কয়েকদিন থেকে। তবে গতকাল কিন্তু দুপুরের পর থেকে সূর্যের দেখা মেলে কিছুটা জনমনে স্বস্তি ফিরে। আজকে সকাল থেকেই আমরা যেটা দেখেছি যে ঘন কুয়াশায় পথঘাট ঢেকে রয়েছে, হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তো এই শীতে কিন্তু মানুষজনের জীবন অনেকটাই নাকাল হয়ে পড়েছে। পৌষের মাঝামাঝি সময় এসে শীত কিন্তু ভালোভাবে উত্তরের জনপদটিতে জেঁকে বসেছে। যারা শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যাদের জীবিকার তাগিদে সকাল থেকেই বের হতে হয়, তাদের দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তীব্র শীত এবং হিমেল বাতাস তাদের কিন্তু কাজের সন্ধানে বের হতে হচ্ছে। এছাড়া যারা কৃষক রয়েছেন, তাদের কিন্তু কৃষি ক্ষেত্রে খামারে কাজ করতে হচ্ছে। এই শীত এলে তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে যায়। এছাড়া যারা রিক্সা চালক, ভ্যান চালক সহ শ্রমজীবী রয়েছেন, তাদেরও কিন্তু অনেকটা এই তীব্র শীতে কষ্ট পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে জেলার হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত নানা রোগী, যারা বয়স্ক এবং শিশু রয়েছে, তাদেরও কিন্তু এই শীতের মধ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু জেলা জুড়ে যে শৈত্যপ্রবাহ সেটিও অব্যাহত থাকবে এবং শীতের প্রকোপ আরো বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী, তিনি যুক্ত হচ্ছেন বনানী থেকে। আমাদের সহকর্মী ইকবাল অনিক আছেন। অনেক, রাজধানীতেও তো ভোরবেলা থেকেই ঘন কুয়াশা পড়েছে। শীতের তীব্রতা এখন কেমন দেখছেন এবং জনজীবনে কি প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। সামিয়া, যে এই নতুন বছরের শুরুতেই কিন্তু হচ্ছে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা রাজধানীতে বাড়তে শুরু করেছে। যদি এই মুহূর্তে এখন কিন্তু বেলা সকাল 8টা বাজে, এই মুহূর্তে যদি বর্তমান চিত্র দেখানো যায় যে এই সড়ক দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো চলছে, দেখা যাচ্ছে হচ্ছে ঘন কুয়াশার কারণে তারা কিন্তু গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে। যেহেতু ঘন কুয়াশার কারণে কিছু সঠিকভাবে সবকিছু দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে তারা হেডলাইট জ্বালিয়ে চলছেন। এখন কিন্তু সকাল 8টা বেজে গেছে, এখনো কিন্তু কুয়াশা পড়ছে, যে ঝিরিঝিরি বৃষ্টির মতো কিন্তু এখনো কুয়াশা পড়ছে। অনেক মানুষ কিন্তু তারা যাদের আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তারপরও যাদের কাজ রয়েছে সেসব মানুষ বের হয়েছেন এই শীত উপেক্ষা করে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন যে ছিন্নমূল মানুষরা আছেন, যারা পথের ধারে বা বিভিন্ন জায়গায় হচ্ছে খোলা স্থানে যারা বসবাস করেন, তারাই কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন। আর আবহাওয়া অফিস সূত্রে যতটুকু আমরা জানতে পেরেছি, এই যে মৃদু শৈত্যপ্রবাহটি বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটি কিন্তু আরো 2-1 দিন থাকতে পারে। 2-1 দিন পর কিন্তু এটি কমে আসে, মানে তাপমাত্রা আরো বাড়তে পারে। এই মাসে কিন্তু, যেহেতু ডিসেম্বর মাসে হচ্ছে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি না হওয়াতে কিন্তু এখন কিন্তু সেই বছরের শুরুতেই কিন্তু পৌষের মাঝামাঝি সময়ে এসে কিন্তু এই শৈত্যপ্রবাহটা দেখা দিয়েছে। এ মাসে কিন্তু আরো 2-1টি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামিয়া। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।